ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে উত্তেজনার পারদ ক্রমাগত বেড়েই চলছে। একদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা শুরুর প্রস্তুতি প্রায় শেষ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র ইসরায়েলের ভেতরেই এই আলোচনা ব্যর্থ হওয়ার কথা সামনে আসছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির অনেক রাজনীতিক চান ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র নির্ধারিত শান্তি আলোচনা ব্যর্থ হোক, যেন তারা শুধু ইরানে নয় লেবাননও যুদ্ধ অব্যাহত রাখতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধ সাময়িকভাবে থেমে আছে। তবে বিশ্লেষকদের মতে নেতানিয়াহু সরকারের জন্য আদর্শ পরিস্থিতি নয়, কারণ তারা ইরান ও লেবানন দু ক্ষেত্রেই বড় ধরনের সাফল্যের কথা বলে আসছে। এর আগে ইসরায়েল দাবি করে ইরান ও লেবাননের পরিস্থিতি আলাদা, কিন্তু এখন বিশ্লেষকদের মতে দক্ষিণ লেবাননেও তাদের কার্যক্রম সীমাবদ্ধ হয়ে পড়েছে। এরই মধ্যে হুমকি অব্যাহত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী মঙ্গলবার সকালে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমকে হুমকি দিয়ে বলেন তাকে চড়া মূল্য দিতে হবে এবং ইসরায়েল তাকে হত্যা করবে। একই সঙ্গে লেবানন সরকারকে সংগঠনটিকে নিরস্ত্র করার আহ্বান জানায় ইসরায়েল কার্স, যেন আলোচনা এগিয়ে নেওয়া যায়। এ পরিস্থিতিতে ইসরায়েল আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে লেবাননে সেনা মোতায়েন বৃদ্ধি ও দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করা। এছাড়াও ইসরায়েল এমন চুক্তি ভেঙে দেওয়ার চেষ্টা করবে যা তাদের ইরান ও লেবাননের ভবিষ্যৎ সাময়িক অভিযান বাধাগ্রস্ত করতে পারে। নাহিদা রিন্থি, ৭১।